প্রতি বছরের মতো স্বামীজির জন্মদিন পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে রায়দিঘি কলেজে। এবার ১৫৯তম জন্মদিন শুধুমাত্র অধ্যাত্ম ঐতিহ্যের ধারক বাহক রূপে নয়, জগৎ কল্যাণে ও বিশ্বের সংস্কৃতিকে বিশিষ্টভাবে সমৃদ্ধ করার ক্ষেত্রে প্রতিনিয়ত স্বামী বিবেকানন্দের অবদান বর্তমান সময়ের প্রেক্ষিতে আরও বেশি করে স্মরণ করার প্রয়োজন হয়ে পড়েছে। জন্মদিন পালনের নেপথ্যে ব্যক্তি, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক স্বার্থসিদ্ধির প্রতিযোগিতা যেভাবে শুরু হয়েছে তা আতঙ্কিত করছে। স্বামীজির অনুধ্যানে জীবন প্রবাহের সমূহ সংকট মুক্তির উপায় নিহিত রয়েছে। তার স্মরণ মননে আমরাই ধন্য, কৃতকৃতার্থ। স্বামীজির জীবনপন্থা, কর্মোদ্যোগ, রচনা অনুধাবন আমাদের সঠিক পথে চলার পাথেয় নিঃসন্দেহে। স্বামীজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই আন্তরিক প্রার্থনা। নমস্কার। विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिनी तापहारिणी। রায়দিঘি কলেজের সমস্ত ছাত্রবৃন্দদের আমি প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আগামীকাল 12ই জানুয়ারি স্বামীজির জন্ম দিবস। এই উপলক্ষে আমি শ্রীরাম কৃষ্ণের ভাব শিষ্য এবং তার প্রাণের নরেন সম্বন্ধে দু একটি কথা বলি। শ্রীরামকৃষ্ণ যে সাধন দ্বারা যে সত্য উপলব্ধি করেছিলেন, বলতে পারি শ্রীরামকৃষ্ণ যে সাধনার ক্ষেত্রটি তৈরি করেছিলেন, উপনিষদের সেই সর্বম খলুবিদম ব্রহ্ম, এই সত্যটিকে নরেন স্বামী বিবেকানন্দ অনুভব করেছিলেন। তার একটি ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে পরিস্ফুট হয়। একদিন স্বামীজি চেয়েছেন ঠাকুরের কাছে যে সমাধিস্থ হয়ে থাকবেন, ব্রহ্মজ্ঞানে লীন হয়ে থাকবেন। ঠাকুর বলছেন, ভেবেছিলাম তুই কোথায় অসত্য বৃক্ষ হবি, সেই বৃক্ষের ছায়ায় কত মানুষ শান্তি পাবে, আর তুই কিনা এত হীন নিজ। স্বামীজি বুঝতে পারেননি যে সাধকের সর্বোচ্চ প্রাপ্তি যে ব্রহ্মজ্ঞান, তা তিনি শ্রীরামকৃষ্ণ তাকে এত ছোট করছেন, ভাবছেন তাহলে এর থেকেও কি কোনো বড় অবস্থা আছে। শ্রীরামকৃষ্ণের সেই ভাবনাটিকে তিনি অনুভব করেছিলেন এবং তিনি বলেছিলেন যদি কোনো দিন ভগবান সময় দেন তাহলে তিনি এই সত্যকে ঘরে ঘরে প্রচার করবেন। কি সেই সত্য? সত্য আমরা যাকে বলি কর্মে পরিণত বেদান্ত। এতদিন যে বেদান্ত সাধারণ পুস্তকের মধ্যে নিবন্ধ ছিল, পর্বতের গুহায় ঋষিদের মধ্যেই শুধুমাত্র নিবন্ধ ছিল, সেই সত্যকে স্বামীজি এই সমাজ জীবনের উপযোগী করে প্রচারিত করলেন, প্রসার করলেন এবং নিজের জীবনে দেখিয়ে দিয়ে গেলেন। ঈশাবাস্য উপনিষদের প্রথম মন্ত্রেই রয়েছে ওম ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগতম জগত। এই সমস্ত কিছু ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত হয়ে রয়েছে। তাহলে যদি ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত হয়ে থাকে তাহলে প্রত্যেকে আমরা ঈশ্বর। আমাদের স্বামীজি সেই কথাই বলছেন, উই আর পোটেনশিয়ালি ডিভাইন। এবং সেই সত্যকে প্রকাশ করতে পারি আমরা সেবার মাধ্যমে, কর্মের মাধ্যমে। আমি কর্ম বলতে এখানে নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ কর্মের কথাই বলছি। স্বামীজি চেয়েছিলেন যে মানুষ তার যে দেবত্ব, সকলের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে তাকে উপলব্ধি করুক এবং উপলব্ধি করে নিজের জীবনে প্রয়োগ করুক। স্বামীজি এক জায়গায় বলছেন, হোয়াট এভার ইউ উইল থিঙ্ক ইউ ক্যান ডু,
দ্যাট মিনস হোয়াট উই আর, আমরা যা তাই, কিন্তু আমরা ভুলে গিয়েছি আমরা সেই এক এক ঈশ্বরের স্বতন্ত্রতা, স্বতন্ত্র শক্তি, স্বতন্ত্র প্রকাশ। স্বামীজি এক জায়গায় বলছেন, তোমরা যাকে মানুষ বলে ভুল করো, আমি সেই দেবতার পূজারী। তাহলে আমরা সেই দেবতাকে কিভাবে পূজা করতে পারি? তাকে আমরা এইভাবে পুজো করতে পারি, আমাদের ত্যাগ, আমাদের সেবা, আমাদের নিঃস্বার্থ প্রেম দিয়ে। তার মধ্যে ঈশ্বর প্রকাশিত রয়েছেন, এই ভাবনায় যদি তার মধ্যে সেবা করি। খুব বহুল প্রচলিত একটি কোটেশন, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সবিছে ঈশ্বর। স্বামীজির এই কথা আমরা জানি, কিন্তু প্রয়োগ করতে গিয়ে আমাদেরকে এই কথাই মনে করতে হয় যে তার মধ্যে যদি ঈশ্বর রয়েছেন, আমরা তাকে অনুভব করি এবং তাকে নিজেদের সেই শক্তিকে অনুভব করি, নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে স্বামীজির ইচ্ছা, স্বামীজির ভাবনা আমাদের মধ্যে প্রচারিত হবে এবং স্বামীজি হয়তো এই যুবকদের জন্য যেটি চেয়েছিলেন সেটি পরিস্ফুট হবে। একটি কোনো সভাতে এরকম প্রশ্ন করা হয়েছিল যে স্বামীজির কেউ উত্তরসূরি আছেন কিনা। আমি প্রথমত অবাক হয়েছিলাম, তারপরে উত্তর দিলাম হ্যাঁ, উত্তরসূরি রয়েছে। তারাও অবাক হলো, কে উত্তরসূরি হতে পারে। আমি উত্তর দিলাম, এই আমরা আমাদের সামনে যে যুবক সমাজ রয়েছে তারাই স্বামীজির উত্তরাধিকারী। কারণ কি, স্বামীজির ইচ্ছা ছিল যে তার তত্ত্ব, সকলের মধ্যে যে ঈশ্বর রয়েছেন, দেবত্ব প্রকাশ এবং মানুষের মধ্যে যে জাগরণের কথা তিনি চেয়েছিলেন, একমাত্র যুবকরাই সেই শক্তি, সেই ইচ্ছে পূরণ করতে পারে। তাহলে যদি পিতার ইচ্ছে পুত্র যখন সম্পাদন করে তাকে উত্তরসূরি বলা হয়, তেমন স্বামীজির ইচ্ছে যা যুবকরাই তাকে সম্পাদন করতে পারে, তাহলে স্বামীজির যথার্থ উত্তরাধিকারী আমরাই, এই যুবকরাই। আমাদের সেই কথা মনে রেখে স্বামীজির ভাবনা, স্বামীজির চিন্তা, স্বামীজির ভারতবর্ষের প্রতি যে প্রেম, স্বামীজির দরিদ্রের প্রতি যে ভালোবাসা, শিক্ষার উন্নতি, প্রকৃত শিক্ষার প্রসারে স্বামীজির যে ভাবনা চিন্তা, সেগুলি যদি আমরা নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারি, সমাজের মধ্যে ছড়াতে পারি, তাহলে স্বামীজির ইচ্ছে পূর্ণ হবে। আজকের এই শুভ দিনে আমি সকলকে আবার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। সকলে স্বামীজির, মা, ঠাকুর সকলে আশীর্বাদ বর্ষিত হোক, এই প্রার্থনা করি। জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি। শ্রোতা ও দর্শক বন্ধুকে রায়দিঘি কলেজের এনএসএস এর তরফ থেকে আজ যুব দিবসের শুভেচ্ছা। যুব দিবসের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে স্বামী বিবেকানন্দের চিন্তা ও চেতনার সাথে। আমার কাছে স্বামী বিবেকানন্দ একটা লাইব্রেরির মতন। সেখানে আপনি কিছু বই পাবেন, কিছু বই পাবেন তথ্য সম্মিলিত, কিছু তত্ত্ব সম্বলিত, আবার কিছু বেশ কিছু পাবেন অনুভূতি, উপলব্ধির ও চেতনার একটা মিশ্রণ। বিবেকানন্দের মূল অবদান আমার কাছে তার অ্যাপ্লাইড স্পিরিচুয়ালিটি বা ফলিত আধ্যাত্মবিদ্যা বা আধ্যাত্ম জ্ঞান, যার ভিত্তি আবার ফলিত বেদান্ত। একটা সমাজকে নাড়িয়ে দেবার মূল চাবিকাঠি ছিল তার কাছে এই ধারণাটা যে পূজা বা প্রার্থনা শুধু মন্দির, মসজিদ বা চার্চে গিয়ে নয়, পূজা বা প্রার্থনা হোক কর্মের ভিতর দিয়ে। এক চাষির পূজা, এক শিক্ষকের পূজা, এক মন্ত্রীর পূজা, সব এক হয়ে সবাই নিজ নিজ কর্মের নিষ্ঠার মাধ্যমে এই পূজা সম্পাদনা করুক। এই পূজায় সকলের থাকুক সমান অধিকার। ছাত্রছাত্রীর পূজাও তাই। নিষ্ঠা ভরে পড়াশোনা করা, যতটা বলা হয়েছে তার থেকে আরো একটু বেশি। কর্মের ভিতর দিয়ে তাদের জন্য রয়েছে সমাজ চেতনাকে
মননে ধারণ করা, সামাজিক দায় দায়িত্ব, এই জিনিসগুলোকে বোঝা। এই দায় দায়িত্ব না বুঝলে কিন্তু আগামী দিনে সেটাই ব্যক্তিকেন্দ্রিক বা সমষ্টি বা সামাজিক বোঝা হয়ে দাঁড়াবে। কর্ম একই থাকছে, আগেও যা করতেন এখনো একই করবেন, কিন্তু মননে, চেতনায়, বোধে থাকছে বৈদান্তিক ধারণা। বৈদান্তিক ধারণা, একের ধারণা, একমেব দ্বিতীয়ম, একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। তিনি এক, বহু হয়েছেন। তিনি এক, আমরা অনেক নাম দিয়েছি। একে সব, সবে এক, সকলে সমান। এই আপনার কর্ম এবার কর্মযোগ হয়ে গেল। মনে অনেক আনন্দ ও স্ফূর্তির সাথে, অন্তরে প্রশান্তির সাথে কর্ম সম্পাদন করে চলবেন। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय। ओम शांति शांति शांति। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সকলকে নমস্কার। আজ 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন। এই 12ই জানুয়ারি দিনটি ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। বিবেকানন্দের জন্মের বিশেষ কালবেলায় তখন ভারতবর্ষ অশিক্ষার কুসংস্কারে অন্ধকারে আচ্ছন্ন। 1863 সাল, উত্তর কলকাতার বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতৃদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ। 1881 সাল বিবেকানন্দ রামকৃষ্ণের সংস্পর্শে এসেছিলেন, আর এখানেই তার আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে। 1886 সাল তিনি আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। 1893 সালে বিবেকানন্দ প্রথম আমেরিকার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন, আর এখানেই তিনি প্রথমই হিন্দু ধর্মের প্রচার করেছিলেন। 1897 সালের 1 মে বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ স্থাপন করেছিলেন আত্মের সেবার লক্ষ্যে। হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত পরিভ্রমণকালে বিবেকানন্দ প্রথম দিন দুঃখী মানুষের মধ্যে ঈশ্বর দর্শন করেছিলেন, আর তখন তিনি অনুভব করেছিলেন ভারতবর্ষকে জড়তা, কুসংস্কার এবং দুঃখ দুর্দশা থেকে মুক্ত করতে পারে একমাত্র শিক্ষা। সমাজে মূল স্রোতে মানুষকে ফিরিয়ে আনতে পারে একমাত্র শিক্ষা। তার মতে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা। নারী মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যেও তিনি বলেছিলেন, ও ইন্ডিয়া ডু নট ফরগেট দ্য আইডিয়াল অফ উইমেনহুড, সীতা, সাবিত্রী, দময়ন্তী। নারী শিক্ষা বিস্তারেও তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তিনি অস্পৃশ্যতার ঘোর বিরোধী ছিলেন। হীন বর্ণে জাত মানুষদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে গেলে চাই একমাত্র শিক্ষা, তবেই হয়তো জাতির উন্নতি হবে, এটা তিনি মনে করতেন। তিনি এও বলেছিলেন, হে ভারত ভুলিও না নিজ জাতি, অজ্ঞ, দরিদ্র, মুচি, মেথর তোমার ভাই। বর্তমান ভারত নামক প্রবন্ধে তিনি প্রথম হীন বর্ণে জাত মানুষদেরকে প্রথম ভাই বলে সম্বোধন করেছিলেন। তিনি ধর্মকে কখনো সংকীর্ণ অর্থে ব্যবহার করেননি, কেননা তার কথার মাধ্যমে প্রকাশ পায়। তিনি বলেছিলেন যে ধর্ম বাল বিধবার অস্ত্র মোচন করতে পারে না,
যে ধর্ম পিতৃমাতৃহীন অনাথের মুখে এক টুকরো রুটি তুলে দিতে পারে না, সে ধর্ম আমি বিশ্বাস করি না। বিবেকানন্দ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। দুঃখের বিষয় এটাই, আজকের দিনে দাঁড়িয়ে বিবেকানন্দের আদর্শকে যদি আমরা সকলেই মেনে চলতাম, তাহলে হয়তো আমাদের সমাজের অবস্থা এতটা হতাশাব্যঞ্জক হতো না। সমাজের মানুষ দিন দিন অন্ধকারে তলিয়ে যাচ্ছে। সমাজে মানুষকে প্রকৃত শিক্ষিত হচ্ছে ঠিকই, কিন্তু জ্ঞানী কজন হচ্ছে, এটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিদ্যা হচ্ছে ঠিকই, কিন্তু শিক্ষিত হচ্ছে কি মানুষ, সেটাই প্রশ্ন। ধর্মকে মানুষ সংকীর্ণ অর্থে ব্যবহার করছে দিন দিন ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য। আর আমরা হয়তো, আর যার ফলে আমাদের সমাজে ভাঙন তৈরি হচ্ছে, জাতিতে জাতিতে বিদ্বেষ হানাহানি তৈরি হচ্ছে। সমাজের মানুষকে মূল স্রোতে ফিরিয়ে আনতে গেলে সেটা আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। নারী পুরুষ একসঙ্গে কাজ করতে হবে। আধুনিক কালে সকলকে পায়ে পা মিলিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের সমাজের ভাঙনকে রুখতে গেলে আমাদের শিক্ষা, সংস্কৃতি, চিন্তা, চেতনা দিয়েই রুখতে হবে, বাঁচাতে হবে, বাঁচতে হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বামী বিবেকানন্দকে নিয়ে এরকম একটি কাহিনী কথিত আছে। বিবেকানন্দ প্রথম শিকাগো থেকে ফিরেছেন কলকাতায়, যখন শেয়ালদা রাজাবাজার অঞ্চলে তিনি যখন আসছেন, তার চারদিকে প্রচণ্ড জয়ধ্বনি উঠেছে তার নামে। অনেক অনেক ভক্তের সমাগম হয়েছে, সবাই বিবেকানন্দের নামে জয়গান গাইছে। বিবেকানন্দ খুব শান্তভাবে হাত তুলে সেই জয়ধ্বনি থামালেন। থামিয়ে বললেন যে, যদি তোমাদের জয়ধ্বনি দিতেই হয়, তাহলে ঠাকুর শ্রী রামকৃষ্ণের নামে জয়ধ্বনি দাও, বলে এক অদ্ভুত কীর্তি করলেন। এরকম নিচু হয়ে মাটি থেকে এক মুঠো ধুলো তুললেন, ধুলোবালি তুলে সেটা হাত থেকে ফেলতে ফেলতে বললেন, ওই একটি মানুষ এই আমার হাতের প্রত্যেকটা ধুলোকণা থেকে এক একজন বিবেকানন্দ তৈরি করে দিতে পারে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যে সাধনার পথ স্বামী বিবেকানন্দকে বলেছিলেন এবং তার ভক্তদের মধ্যে দিয়ে, শিষ্যদের মধ্যে দিয়ে আরো সর্বত্র ছড়িয়ে দিতে চেয়েছিলেন, সেই প্রসঙ্গ একটু অন্য, সে আজকে থাক। যে জন্য এই কাহিনীটি বলা, সেটা এই কারণে যে আমরা কিছুক্ষণ আগে তত্ত্বাতীতানন্দজি মহারাজের কথা শুনলাম, এবং সেখানে শুনলাম উনি বলছেন যে বিবেকানন্দের উত্তরসূরি কি সম্ভব, এরকম কেউ কি আছেন? এবং তিনি উত্তরটিও ভারী সুন্দর দিচ্ছেন, এই আমরা সকলেই বিবেকানন্দের যুব সম্প্রদায়, যারা কোনো একটি বিশেষ সম্প্রদায়, কোনো একটি সময়ের বিশেষ সম্প্রদায় তো তারা নয়, প্রত্যেক সময়ে কোনো না কোনো যুবক সম্প্রদায় এই দেশে, এই পৃথিবীতে থাকছেন। এই আমরাই বিবেকানন্দের উত্তরসূরি। এবং শুধু তত্ত্বাতীতানন্দজি মহারাজ নন, অন্যত্র যারা এ বিষয়ে কথা বলেছেন, সবারই একটি মত যে বিবেকানন্দের মহত্ব এই জায়গায় যে তিনি নিজেকে সাধারণের থেকে খুব উঁচু আসনে বসিয়ে, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি হোলিয়ার দ্যান দাও একটা অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডের বশবর্তী হয়ে কিন্তু শ্রদ্ধা দাবি করেননি। এক জায়গায় দাঁড়িয়ে সাথী হয়ে, সঙ্গী হয়ে, সতীর্থ হয়ে আমাদের শ্রদ্ধার জায়গা করে নিয়েছেন। আমার এই সামান্য ছোট বক্তব্য একটি বিবেকানন্দের উক্তি দিয়েই আমি শেষ করছি।
বিবেকানন্দের যে কমপ্লিট ওয়ার্কস তার 6th ভলিউমে 6ষ্ঠ খণ্ডে এই কথাটি পাই, খুব সহজ ইংরেজিতে বলা, গো ফ্রম ভিলেজ টু ভিলেজ টু ডু গুড টু হিউম্যানিটি অ্যান্ড টু দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ। প্রথমেই স্টেপটা হচ্ছে নিজের থেকে বাইরে গিয়ে কাজ করা, নিজের থেকে, যেটা রবীন্দ্রনাথের ভাষায় আবার আমরা যদি ফিরে যাই, আপন হতে বাহির হয়ে কাজ করা। গো টু হেল ইয়োর সেলফ, কি ক্ষমতা প্রতিটা শব্দে আমরা একবার দেখি। গো টু হেল ইয়োর সেলফ টু বাই স্যালভেশন ফর আদার্স। নিজে নরকে যাও প্রয়োজনে অন্যের জন্য মোক্ষ নিয়ে আসতে, অন্যের জন্য মুক্তি নিয়ে আসতে। It is only by doing good to others that one attains one's own good. যদি নিজের ভালো কেউ চায়, তার প্রথম পদক্ষেপই হচ্ছে বৃহত্তর ভালোর দিকে চোখ রাখা, নজর দেওয়া। এবং শেষ লাইনটা, টেক দ্যাট আপ, ফরগেট ইউর ওন সেলফ ফর ইট অ্যান্ড বি ম্যাড ওভার দ্য আইডিয়া। এই শেষ কথাটা, বি ম্যাড ওভার দ্য আইডিয়া, যে চিন্তায়, যে বৃহত্তর স্বার্থে আমরা প্রত্যেকে কখনো না কখনো ব্রতী হয়েছি, আমরা সেই চিন্তা যেন সার্থক করতে পারি। সেই চিন্তাকে সার্থক করার মধ্যেকার যে উন্মাদনা, সেই উন্মাদনা যেন আমাদের মধ্যে চিরন্তন প্রবাহিত হতে থাকে।